র্যাঙ্কিংয়ে ৮০ ধাপের ব্যবধান। খাতা কলমে ম্যাচ শুরুর আগেই স্পষ্ট ছিল মাঠের আধিপত্য। তবে হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বড় কোনো পরীক্ষার মঞ্চ না হলেও নিজেদের শক্তি আর রূপান্তর পরখ করার সুযোগ ছিল বেশ ভালোভাবেই। মরক্কো ম্যাচের ব্যর্থতা ভুলে আজ একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। ইভানিয়াজের জায়গায় দানিলো এবং ইগোর থিয়াগোর বদলে মাঠে নামেন মাতেওস কুনিয়া। প্রথমার্ধেই কোচের আস্থার প্রতিদান দেন পরিবর্তনগুলো। বিশেষ করে ডায়মন্ড ফরমেশনের একদম সামনে থাকা কুনিয়া ছিলেন অনন্য। সৌভাগ্যবশত প্রথম গোলের পর দ্বিতীয় গোলটিতে দেখিয়েছেন দুর্দান্ত ফিনিশিংয়ের জাদু। উইংয়ে আলো ছড়িয়েছেন দানিলোও। তবে সব পেয়েছির মাঝেও অস্বস্তি কাটেনি ব্রাজিলের মাঝমাঠে। ম্যাচের শুরুতে পাকেতা ও কাসেমিরোর সমন্বয়ের অভাব ছিল চোখে পড়ার মতো। সময় বাড়ার সাথে সাথে পাকেতা ও ব্রুনো গিমারেস ছন্দ ফিরে পেলেও পুরো ম্যাচ জুড়েই অন্তত দুবার সহজে পরাস্ত হয়ে উদ্বেগ বাড়িয়েছেন ক্যাসেমিরো। আক্রমণের অন্য প্রান্তে ভিনিসিয়াস জুনিয়র আবারও প্রমাণ করলেন মরক্কো ম্যাচের পারফরম্যান্স কোনো ফ্লুক ছিল না। প্রথম দুটি গোলেই ছিল তার সরাসরি অবদান, যদিও অতিরিক্ত বল পায়ে রাখার প্রবণতা কিছুটা বিরক্ত করতে পারে কোচকে। ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল মূলত আনচেলত্তির পরীক্ষা নিরীক্ষার মঞ্চ। মাঠে একসাথে নামিয়ে দেওয়া হয় 4 ফরোয়ার্ডকে, কিন্তু কৌশলগত সমন্বয়ের অভাবে সেই পরীক্ষা হিতে বিপরীত হয়েছে। হারিয়ে যায় ম্যাচের নিয়ন্ত্রণ। ভুল পাস আর বল নিয়ন্ত্রণের ঘাটতিতে গোল উৎসবের সুযোগও হাতছাড়া হয় সেলেসাওদের। দিন শেষে ৩-০ গোলের জয় স্বস্তির ঠিকই, তবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শতভাগ দাপট দেখাতে না পারার আক্ষেপ থাকছেই। এক কথায় ব্রাজিলের এই পারফরম্যান্স যেমন ১০০তে ১০০ পাওয়ার মতো নয়, তেমনি হতাশায় ভেঙে পড়ার মতোও নয়। প্রয়োজনীয় ৩ পয়েন্ট এলেও আনচেলত্তির খাতায় রয়ে গেল অনেক না বলা প্রশ্নের উত্তর। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।